ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি এখন কাজের শেষে চলে আসলাম। এখন আমি কাজের শেষে এসে এখন রান্না করব। একাই রয়েছি রুমের মধ্যে। আমি এখন ইন্ডাকশনের মধ্যে রান্না চাপিয়ে দিয়েছি। দেখে থাকো, আমাদের ডাল সিদ্ধ হচ্ছে। আমাদের ইন্ডাকশনের মধ্যে ডাল সিদ্ধ হচ্ছে। ডালের সঙ্গে রয়েছে আমাদের আলু। আলুটাকে সিদ্ধ বানাবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করতে থাকবো। আমাদের ডাল সিদ্ধ পুরোটা কমপ্লিট। এখন আমি তার মধ্যে এখন চাপিয়ে দেব কড়াই। চাপিয়ে দেয়, কড়াইটা একটু গরম হোক। ইন্ডাকশনটা অন করে দিলাম। ডালের মধ্যে যে সিদ্ধগুলো চাপিয়েছিলাম সেই সিদ্ধগুলো এখন আমি নামাই নেই। আমাদের ডালের সঙ্গে সিদ্ধটা নামাই নিলাম। ডালটা আলাদা করে রেখে দিলাম। আমাদের কড়াই হিট হয়ে গেছে। আমার লঙ্কা ভাজা কমপ্লিট। লঙ্কাটা খুব লাল করে ভেজে নিয়েছি। রেখে দেয়। হালকা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমাদের রান্না চলছে, যার জমক চলছে আমাদের রান্নাটা। একটু নাড়াই চাড়াই নেই, খুব সুন্দর হালকা পরিমাণে হলুদ, মশলা গুঁড়ো মিলে ষাট। আমাদের যে ডালটা সিদ্ধ করা ছিল ছেড়ে দিলাম। পরিমাণ মতো এখন লবণ, দিয়ে দেবো। এখন আলু সিদ্ধ বেশ সুন্দর করে বানাবো। সরষের তেল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু লবণ নিয়েছি। এবার আমি বানাবো আলু সিদ্ধ। আলু সিদ্ধটা কী করে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে পরিমাণ মতো লবণকে দিয়ে দিব। পরিমাণ মতো লবণটাকে দিয়ে শুকনো যে লঙ্কাটা চুরমুর করে ভেঙে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। আলুটাকে মাখাই নেই, একটু বেশ চড়া করে একটু সিদ্ধটাও বেশ খেতে জমজমাট লাগবে। হালকা আমার খুব টেস্ট। হালকা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেয়। বাস সুন্দর করে আমি আলু সিদ্ধ বানিয়ে দিলাম। কালারটাও বেশ সুন্দর হয়েছে। আমাদের চটপট করে আমাদের আলু সিদ্ধ রেডি। আজকে যে আমি বানালাম আলুর সিদ্ধ, সে আলু সিদ্ধটা তোমরা দেখতে থাকো। আমি একটু আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। হালকা পরিমাণে নিলাম, নিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। খুব টেস্টি, ফাটাইকে। লঙ্কাও যেমন, লবণও তেমন, তেলও তেমন, খুব ফাটাই হয়েছে। টেস্টফুল, হেভি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে মনে করছে আমাকে। আরেকবার আমি খেয়ে দেখি।
এটা যদি একটু ভাত হয়, পন্তা ভাত হয়, খুব সাটিয়ে যাবে একবারে। আমি যে আলু সিদ্ধটা বানিয়েছি সেই আলু সিদ্ধটা খুব টেস্টি,